আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ কেন নিজেকে অনেক সম্মান দেয়, নিজের সিদ্ধান্তে অটল থাকে, আর অন্যরা বারবার নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে? আসলে এর উত্তর খুঁজে পাবেন সেলফ ডিসিপ্লিন এবং সেলফ রেসপেক্টের মধ্যে। মনোবিজ্ঞানে বলা হয়, নিজের প্রতি যার সম্মান নেই তার শৃঙ্খলা কখনো স্থায়ী হয় না। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাস্তব জীবনে সেলফ রেসপেক্ট তৈরি করার কার্যকর, সহজ ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 7টি উপায়, যা আপনাদের অনেক কাজে লাগবে। আসুন শুরু করি আজকের আলোচনা। প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে, ছোট প্রতিশ্রুতি রাখার অভ্যাস করুন। মনোবিজ্ঞানী BJ ফগের গবেষণায় বলা হয়েছে, স্মল উইন্স ইনক্রিজ সেলফ ইফিকেসি বাই 20 to 30%। মানে আপনি যখন ছোট ছোট কাজ সম্পন্ন করেন তখন আপনার নিজের ওপর ভরসা দ্রুত বাড়ে। যেমন ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি পান করা, প্রতিদিন 2 লাইন ডায়েরি লেখা, 5 মিনিট হাঁটা, 1 পৃষ্ঠা বই পড়া, নতুন কিছু শেখা ইত্যাদি। এগুলো ছোট কাজ, কিন্তু তুচ্ছ নয়। এসব ছোট ছোট কাজ আপনার মস্তিষ্ককে মেসেজ দেয় যে আপনি আপনার কথা রাখেন, আর এখান থেকেই সেলফ রেসপেক্ট জন্মায়। দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে, নিজের বাউন্ডারি রক্ষা করুন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়, পিপল উইথ হেলদি বাউন্ডারিজ এক্সপেরিয়েন্স 50% লেস ইমোশনাল এক্সশন। যখন আপনি বারবার নিজের সীমারেখা ভেঙে ফেলেন তখন সময় নষ্ট হয়, শক্তি ক্ষয় হয়, আত্মসম্মান কমে যায়। মনে রাখবেন, কোনো কিছুকে না বলা সেলফিশ নয়, বরং এটা হলো সেলফ রেসপেক্টের সবচেয়ে বড় চর্চা। বাউন্ডারি হলো সেই দেয়াল যা আপনার ভেতরের মর্যাদাকে রক্ষা করে। 3 নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে, নিজের সাথে সম্মানজনক ভাষায় কথা বলুন। রিসার্চ বলছে, একজন মানুষ প্রতিদিন নিজের সাথে 50 থেকে 70 হাজার চিন্তা শেয়ার করে। তার মধ্যে 80%ই হয় নেতিবাচক। যদি আপনি নিজেকে বলেন, আমি অলস, আমি পারবো না, তাহলে আপনার মস্তিষ্ক সেটাই সত্য বলে ধরে নেয়। এই সব নেতিবাচক কথা না বলে আপনি বলুন, আমি একটু একটু করে উন্নতি করছি, আমি আরও কনসিস্টেন্টলি কাজ করছি। এই সব কথা আপনার মানসিক শৃঙ্খলার নিয়ম তৈরি করে। এরপরে আসি ইন্টিগ্রিটির কথা। সব পরিস্থিতিতে সততা বজায় রাখুন। সততা শুধু অন্যের জন্য নয়, সততা নিজের জন্য গুরুত্বপূর্ণ। হার্ভার্ড বিজনেস রিভিউয়ের একটি রিপোর্ট থেকে জানা যায়, যারা নিজের সাথে সততা বজায় রাখে তারা দীর্ঘমেয়াদে নিজের প্রতি সম্মান এবং মোটিভেশন রাখতে পারে। আপনি যখন নিজের মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে কাজ করেন তখন আপনি নিজেকে সম্মান করেন, সিদ্ধান্তে স্থির থাকেন, শৃঙ্খলা রক্ষা করে চলা আপনার জন্য সহজ হয়ে যায়। ইন্টিগ্রিটি মানে মানসিক শক্তি এবং আত্মসম্মানের সমন্বয়ে গঠিত একটি বৈশিষ্ট্য। এরপর বলবো, নিজের যত্ন নিন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে, পুয়ার স্লিপ ডিক্রিজেস ডিসিশন মেকিং অ্যাবিলিটি নিয়ারলি বাই 40%। এর মানে হলো, যে ব্যক্তি ঘুম, খাবার, ব্যায়ামকে অবহেলা করে তার সেলফ রেসপেক্ট বা সেলফ ডিসিপ্লিন ভেঙে পড়ে। কারণ অবহেলিত শরীর মস্তিষ্ককে বলে তুমি যত্ন পাওয়ার যোগ্য নও। অন্যদিকে প্রতিদিন স্বাস্থ্যকর খাবার, 7-8 ঘন্টা ঘুম, 15-20 মিনিট হাঁটাহাঁটি, এই সব কাজ আপনার সেলফ রেসপেক্ট কয়েক গুণ বাড়িয়ে দেয়। এরপরে আসি গুরুত্বপূর্ণ আরেকটি কথা, সেটি হচ্ছে, নিজেকে ক্ষমা করুন, কিন্তু অজুহাত দেবেন না। মনোবিজ্ঞানীরা বলেন, সেলফ ফরগিভনেস ইনক্রিজেস পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি। এটা শুনতে অদ্ভুত লাগলেও সত্য। যখন আপনি নিজেকে ক্ষমা করেন, আপনি অজুহাত দেন না, তখন আপনি শিখবেন ও এগিয়ে যাবেন। ভুলকে শিক্ষা হিসেবে দেখুন, এভাবেই সেলফ রেসপেক্ট টিকে থাকে। আর সবশেষে যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনার ছোট ছোট অর্জনগুলো উদযাপন করুন। বিহেভিওরাল সাইকোলজি বলে, অ্যাকনলেজিং প্রগ্রেস ইনক্রিজেস মোটিভেশন বাই 25%। আজ আপনি প্রলোভনকে প্রতিরোধ করেছেন, নিজের কথা রেখেছেন, বিশ্বাসে দৃঢ় থেকেছেন। এই সব ছোট ছোট বিজয়কে স্বীকার করুন। এসব স্বীকৃতি আপনার পরিচয়কে মজবুত করে, আর পরিচয়ই আপনার শৃঙ্খলা ধরে রাখে। সেলফ রেসপেক্ট আসে সেলফ ডিসিপ্লিন থেকে, এবং সেলফ ডিসিপ্লিন আসে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আপনি চাইলে এই 7টি পয়েন্ট ডায়েরিতে লিখে রাখতে পারেন, যা আপনি ভবিষ্যতে কাজে লাগাবেন। এসব নিয়ম চর্চা করুন, দেখবেন 3 থেকে 4 সপ্তাহেই আপনার আত্মসম্মান ও শৃঙ্খলার ধারণা বদলে যাবে। আপনারা চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই, শুভকামনা।